সবাইকে ছাড়িয়ে একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে নিজেকে আরো একবার প্রতিষ্ঠিত করলেন লিওনেল মেসি, যেখানে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এক দারুণ কীর্তিতে সবার উপরে রয়েছেন আধুনিক ফুটবলের এই বরপুত্র। এমনকি তালিকাতে সবার উপরে সারিতে রয়েছেন আকাশ নীল জার্সিতে মেসির এক সময়কার সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াও। কি সেই কীর্তি যেখানে আর্জেন্টাইন এই দুই কিংবদন্তির দাপটে অস্থির গোটা ফুটবল দুনিয়া। জানবো রিপোর্ট। লিওনেল মেসি ফুটবল ইতিহাসে কত শত কীর্তি যার নামের পাশে শোভা পায়। বিশ্বকাপের ইতিহাসেও দারুণ সব কীর্তিতে নিজেকে অনন্য করেছেন আধুনিক ফুটবলের এই বরপুত্র। তেমনি এক রেকর্ডে সবার উপরে রয়েছেন লিও। কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে ব্রাজিলের সব কিংবদন্তি ফুটবলারদের পেছনে ফেলে তালিকার শীর্ষে থাকা মেসি আসন্ন বিশ্বকাপে যেখানে চলে যাবেন ধরাছোঁয়ার বাইরে, এমনটাই প্রত্যাশা করছে ভক্তরা। শুধু তাই নয়, দারুণ এই কীর্তিতে সেরা 5-এ আছেন আর্জেন্টাইন ফুটবলের আরেক কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়াও। পরিসংখ্যান অনুযায়ী একবিংশ শতাব্দীতে বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি সফল ড্রিবলিং করার রেকর্ডটি এখন লিওনেল মেসির দখলে, যেখানে 26 ম্যাচে 125টি সফল ড্রিবলিং নিয়ে মেসি রয়েছেন সবার উপরে, যেখানে তার ম্যাচ প্রতি গড় ড্রিবলিং 4.8টি। বিগত 5টি বিশ্বকাপে নান্দনিক ফুটবলে দারুণ এই কীর্তি করেছেন মেসি। 2006 সালে এক তরুণ উদীয়মান উইঙ্গার হিসেবে যে যাত্রা শুরু হয়েছিল তা 2022 সালে এসে পূর্ণতা পায় এক বিশ্বকাপ জয়ী কিংবদন্তি হিসেবে। সময়ের সাথে সাথে যেখানে মেসির খেলার ধরনেও এসেছে যুগান্তকারী পরিবর্তন। ক্যারিয়ারের শুরুতে যেখানে 2010 কিংবা 2014 বিশ্বকাপে মেসি ছিলেন গতিময় এক তরুণ ফুটবলার, যিনি প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেঙে চুরমার করে দেওয়ার সক্ষমতা রাখতেন, শেষ বয়সে এসে সেই তিনিই পরিণত হয়েছেন দলের প্রধান প্লেমেকারে। তবে প্রতিটি বিশ্বকাপেই তার ড্রিবলিং এর কার্যকারিতা ছিল অনবদ্য। আর মেসির এই মহাকাব্যিক রেকর্ডে তার ঠিক পেছনেই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন বেলজিয়ামের সাবেক তারকা ফুটবলার ইডেন হ্যাজার্ড, যেখানে রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার 14 ম্যাচে 65টি সফল ড্রিবলিং সম্পন্ন করেন, যেখানে ম্যাচ প্রতি গড় ড্রিবলিং 4.64। এমনিতে বল পায়ে হ্যাজার্ডের ড্রিবলিং ছিল এক একটি জীবন্ত শিল্পকর্ম। বিশেষ করে 2018 ফিফা বিশ্বকাপে বল পায়ে হ্যাজার্ডের দারুণ নৈপুণ্যেই আসলে তৃতীয় স্থান অর্জন করে বেলজিয়াম, যেখানে এক আসরেই হ্যাজার্ড করেন 40টি সফল ড্রিবলিং। আসলে যা ছিল যে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ সংখ্যক ড্রিবলিং এর রেকর্ড। মেসি ও ইডেন হ্যাজার্ডের পাশাপাশি তালিকার তৃতীয় নামটি অনেক ফুটবল ভক্তের কাছেই অনুমেয়। তিনি আর কেউ নন, তিনি হলেন আধুনিক যুগে ফ্রেঞ্চ ফুটবলের জীবন্ত কিংবদন্তি কিলিয়ান এমবাপ্পে, যার অনবদ্য নৈপুণ্যে বিশ্বকাপের গেল 2 আসরে ফাইনাল খেলে ফ্রান্স। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের সেই বিখ্যাত শিরোপাজয়ী দলের এই তারকা ফুটবলার বিশ্বমঞ্চে মাত্র 14টি ম্যাচ খেলেই 57টি সফল ড্রিবলিং পরিচালনা করেন, ম্যাচ প্রতি যার ড্রিবলিং এর গড় 4.07। তবে মাত্র 27 বছর বয়সী এমবাপ্পে যদি ফিট থাকেন তবে সহজেই ক্যারিয়ারে খেলতে পারবেন আরো একাধিক বিশ্বকাপ, যেখানে তার সামনে সুযোগ থাকবে লিওনেল মেসিকে ছাড়িয়ে যাবার। অপরদিকে মেসির সামনে সুযোগ থাকবে চলমান বিশ্বকাপে আরো কিছু সফল ড্রিবলিং করে তালিকায় সবার শীর্ষে অবস্থান পাকাপোক্ত করে ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার। তালিকায় 4 নম্বরে রয়েছেন নেদারল্যান্ডসের কিংবদন্তি ফরওয়ার্ড আরিয়ান রবেন। একবিংশ শতাব্দীতে বিশ্বকাপে 15 ম্যাচে যার ড্রিবলিং সংখ্যা 56টি। আর কিংবদন্তি ফুটবলারদের এই তালিকায় 5ম অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। চলমান শতাব্দীতে বিশ্বমঞ্চে 18 ম্যাচে যার ড্রিবলিং সংখ্যা 48টি। সর্বোপরি বল পায়ে বিশ্বকাপে প্লে মেকিং এ আর্জেন্টাইন ফুটবলারদের এই দাপট অব্যাহত থাকলে মার্কিন মুলুকে নিজেদের 4র্থ বিশ্বকাপ জয়ের আনন্দে মাতবে আর্জেন্টিনা, এমনটাই প্রত্যাশা দলটির সমর্থকদের।